আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো প্রত্যেকেই। গত ক্লাসে তার মানে সংখ্যা পদ্ধতির প্রথম লেকচারে আমি শিখিয়েছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়, অক্টালে যেতে হয় এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। আজকে আমি উল্টা নিয়মটা শিখাবো, অর্থাৎ বিভিন্ন পদ্ধতি থেকে, দ্যাট মিন্স দশমিক থেকে বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে হয়, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে যেতে হয়, আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। এই নিয়মগুলো আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই স্টার্টিং এ। সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা দেখতে চাচ্ছি বাইনারি সংখ্যা কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, অর্থাৎ 1101 এটা একটা বাইনারি সংখ্যা ইজ ইকুয়াল টু হট বেস দশমিক সংখ্যা, অর্থাৎ বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রথম লাইনটা হচ্ছে ভাষায় আর এটা হচ্ছে দ্বিতীয় লাইনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রকাশ। ওকে, আমরা সংখ্যাটাকে একটু বড় করে নিয়ে আসি। সংখ্যাটাকে নিয়ে আসলাম, এখন উপরে আমরা দেব পাওয়ার। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, অতএব ডান দিক থেকে আস্তে আস্তে বাঁয়ের দিকে পাওয়ার বসাবো। এই যে আমরা পাওয়ার বসালাম, অর্থাৎ প্রথম ডান দিক থেকে যেটা হচ্ছে তার পাওয়ার দিব 0, তারপর দিব 1, তারপর দিব 2, তারপর দিব 3, যদি আরো থাকতো আরো দিতাম। ওকে, এখন আমরা দেখি লেখার টেকনিকটা কি। প্রথমে যে অঙ্কটা আছে বাম দিক থেকে 1, তাহলে আমরা ইকুয়াল এই 1টাকে নিয়ে আসব, তারপর দিব তার বেজ, গুণ করব বেজ, তার পাওয়ার দিব 3। একটাই অ্যানিমেশন দিয়ে দেখালাম আর বাকিটা আমরা পরপর করে যাব। তাহলে এটা আমরা এটুকু বুঝলাম যে যে সংখ্যাই অঙ্কই বা সংখ্যা থাকুক না কেন, এখানে সংখ্যা থাকুক না কেন, তার বেজ অঙ্ক, তার বেজ আর পাওয়ার, এই তিনটে জিনিস আমার খুব জরুরি দরকার। তাই 1 into 2 to the power 3 plus 1 into 2 square plus 0 into 2 power 1 plus 1 into 2 power 0। আমার পাওয়ার দেওয়া হয়ে গেল। এখন 1 into 2 কিউব, 1 into 2 কিউব, এটা হচ্ছে 2 কিউব মানে 8, 2 কে 3 বার গুণ করা। তারপর 1 into 2 স্কয়ার বলতে 4, 0 into 2 to the power 1 মানে 2, আর 1 into 2 পাওয়ার 0 বলতে আমরা বুঝি যে কোনো জিনিসের পাওয়ার 0 মানে 1। অনেক স্টুডেন্ট কিন্তু এইখানে ভুল করে, ওরা 0 দিয়ে দেয়। বি কেয়ারফুল। 19 এর অঙ্কে আমরা শিখেছি যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে 1, তার মানে আমরা শিখেছিলাম a to the power 0 বলতে 1, তাহলে এখানে 1 আসলো। ওকে, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, আর এটা 0, 1 অক্ষে 1, তাহলে 8 4 12 একে 13। সুতরাং এই হলো আমাদের রেজাল্ট। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এই নিয়মটা শিখলাম। যেহেতু এটা বাইনারি সংখ্যা, অতএব তার বেজ হচ্ছে 2, তাহলে বেজের পাওয়ার দিলাম। কিন্তু স্টুডেন্টস, একটা জিনিস, পরীক্ষার খাতায় কিন্তু এই পাওয়ারটা দেখানো যাবে না, না দেখানোই উত্তম। ঘরে বসে যখন প্র্যাকটিস করবা তখন তোমরা এটা পাওয়ার দিবা, আস্তে আস্তে প্র্যাকটিস করলেই তখন আর পাওয়ার ছাড়াই এটা হয়ে যাবে। আশা করি তোমরা এটা ভালো বুঝতে পেরেছো এবং পরীক্ষায় এরকম অঙ্ক আসলে পারবে।
এখন আমরা দেখাবো যে পূর্ণাংশের সাথে কিভাবে ভগ্নাংশ থাকলে কিভাবে করতে হয়। তাহলে পূর্ণাংশের নিয়ম, আগে দশমিক খুঁজবো যে কোথায় দশমিক আছে। এখানে কিন্তু পাওয়ার আমরা সেই আগের মতন 0 1 2 3 4 5 6 যেহেতু 6টা আছে 6টা দিলাম। আর দশমিকের এ পাশে আমরা দেব -1 -2 -3। ক্লিয়ার? ওকে, এখন কিন্তু আমরা সেই আগের মতনই আমরা বসাবো 1 × 2 এর পাওয়ার 6, 1 × 2 এর পাওয়ার 5 যোগ 0 × 2 এর পাওয়ার 4 যোগ 0 × 2 এর পাওয়ার 4 যোগ 1 × 2 এর পাওয়ার 2 যোগ 1 × 2 এর পাওয়ার 1 যোগ 1 × 2 এর পাওয়ার 0 যোগ 1 × 2 এর পাওয়ার -1 যোগ 0 × 2 এর পাওয়ার -2 যোগ 1 × 2 এর পাওয়ার -3। বি কেয়ারফুল। অনেকেই চিন্তা ভাবনা করবে যে ফ্র্যাকশন আছে, এখানে কি হবে। আমরা যে পাওয়ার -1 -2 -3 দিয়ে দিলাম, ওই অঙ্কটা করলেই ইজি হয়ে যাবে। ওকে, তাহলে 2 এর পাওয়ার 6 মানে 2 এর 6 বার গুণ করলে হচ্ছে কত? 64। আবার 2 এর পাওয়ার 5 তাহলে 32। 0 এটাও দেখায় দিয়েছি এই জন্য যে যাতে স্টুডেন্টস বুঝতে পারে, 0 দিলেও হয়ে যায়। 2 কিউব মানে 8, 2 স্কয়ার বলতে 4, 1 × 4, 2 টু দি পাওয়ার 1 বলতে 1, 1, তারপরে 2 টু দি পাওয়ার 0 মানে 1, এখানে 1 × 1। এইখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু 9 10 যেটা আমরা সূচকের অঙ্ক শিখে আসছি, a টু দি পাওয়ার +7 × 8 এর পাওয়ার 0, একই নিয়মে, শুধু বেসটা খেয়াল করতে হবে। বালির উপর বা শ্যাওলার উপর বিল্ডিং তৈরি করলে কি হবে? ভিতটা নরম হয়ে যাবে। ওখানে পাইলিং করে বিল্ডিং করলে ভিতটা শক্ত হবে, বিল্ডিংটা টিকে থাকবে। ঠিক এরকম আমাকে খেয়াল করতে হবে প্রত্যেকটা অঙ্কে বেস কত, কি কি অঙ্ক আছে, বেস কত, তার উপর তার স্থানীয় মান পাওয়ারটা দিয়ে আমরা এই কাজটা করব। ওকে, 6 × 64, 4 × 8 অক্ষে 8, 7 × 1, 8 এর পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা গুণ করলে 6 কে 64 দিয়ে গুণ করলে 384 হয়, 4 8 32 হবে, আর 7 অক্ষে 7 হবে, যোগ করলে এত আসে। সুতরাং এত ইকুয়াল টু এত। তাহলে আমরা দেখলাম যে একটা অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব। ঠিক বাইনারির মতনই সেম, তখন ছিল 2 এর পাওয়ার, এখন আসছে 8 এর পাওয়ার। ওকে, এখন দেখবো আমরা
দশমিক সাথে দিয়ে থাকলে কি হয়? তাহলে আগের মতোই আমরা ওইভাবে পাওয়ারটা নিয়ে আসলাম। এখন আমরা 2 ইন্টু 8 এর পাওয়ার 2, 7 ইন্টু 8 এর পাওয়ার 1 যোগ 3 ইন্টু 8 এর পাওয়ার 0 যোগ 1 ইন্টু 8 এর পাওয়ার -1 যোগ 4 ইন্টু 8 এর পাওয়ার -2 একই নিয়মে আমরা লিখে গেলাম। এখন আমরা পাওয়ারগুলো ভাঙবো। 8 8 64, 8 8 8 এর পাওয়ার 0 মানে 1, 8 এর পাওয়ার -1 মানে 1/8, 8 স্কোয়ার 64, তাহলে 4/8 স্কোয়ার। এটা গুণ করলে এত হয়, এটা গুণ করলে 7 56 হয়, 3 অক্ষে 3 হয়, 1 রে 8 দিয়ে ভাগ করলে এটা হয় 1.125, আর 4 রে ভাগ করতে হবে 64 দিয়ে। এটাই হলো, এটাই হলো, এটাই হলো, এটাই হলো, আর 4 রে 64 দিয়ে ভাগ করলে 0.0625 আসে। সবগুলো ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আমার রেজাল্টটা এইটা আসলো। সুতরাং এত ইকুয়াল টু এত। আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে। এখন দেখি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। সেম নিয়ম। 2 ইন্টু 16 পাওয়ার 2 যোগ ই বলতে 14, 14 ইন্টু 16 পাওয়ার 1 যোগ 7 ইন্টু 16 পাওয়ার 0। ব্যাস, এখন শুধু হিসাবের ব্যাপার। 256, 16 স্কোয়ার মানে 256, তাহলে 2 ইন্টু 256, 16 অক্ষে 16, 14 ইন্টু 16, 7 ইন্টু 16 পাওয়ার 0 মানে 1, 7 ইন্টু 1, ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আমাদের আসে এত। তার মানে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাকে আমরা দশমিকে নিয়ে আসলাম এত। পরীক্ষায় এরকমই আসে, এত একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে দশমিকে রূপান্তর করো। এখন দশমিক দিয়ে একটা হেক্সাডেসিমালের অঙ্ক করি, একই নিয়ম। তাহলে এখানে 9 ইন্টু 16 পাওয়ার 2 যোগ 1 ইন্টু a মানে 10, 1 ইন্টু 10, 10 ইন্টু 16 পাওয়ার 1 যোগ 6 ইন্টু 16 পাওয়ার 0। দশমিক এখানে দেওয়ার দরকার নাই, ভাগ করলেই হয়ে যাবে। 5 ইন্টু 16 পাওয়ার -1 যোগ ডি হচ্ছে 13 ইন্টু 16 পাওয়ার -2। সিস্টেমেটিক ওয়ে দিয়ে আমরা বসাই গেলাম। তারপরে আসলো কত? এটা 16 স্কোয়ার 256, 16 অক্ষে 16, 10 ইন্টু 16, এটা ঠিক আছে 1, আর এটা 5 ইন্টু 5 বাই কত 16, আর এটা 13/16 স্কোয়ার। তাহলে এটা গুণ করলে এত আসতেছে, এটা গুণ করলে এত আসতেছে, 6 কে 6 আসতেছে, 5 রে 16 দিয়ে ভাগ করলে এত আসে, আর 13/256। ওকে, তাহলে এটা ঠিকই আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আর 13 কে 256 দিয়ে ভাগ করলে আসে যোগ কত 0.8। ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আমার এই আসলো টোটাল রেজাল্ট। তো আশা করি বাইনারি থেকে কিভাবে দশমিকে আনতে হয় এটাও বুঝা গেল। বাইনারি থেকে কিভাবে দশমিকে আনবো এটাও আমরা বুঝলাম। অক্টাল থেকে কিভাবে দশমিকে ট্রান্সফার করব এটাও বুঝলাম। হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে ট্রান্সফার করব, রূপান্তর করব, এটাও বুঝলাম। তাহলে এই তিনটা নিয়মই কিন্তু আমরা পরিষ্কার করে বুঝলাম। তোমরা ভিডিওটা দেখার সময় পজ করে খাতা কলম নিয়ে লিখে নিবা। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো, আমি পরবর্তীতে আবার একটা ক্লাস নিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা তাহলে 3 নিয়ম প্রথম লেকচারে দিয়েছি, আজকে দিলাম আর 3 নিয়ম, আর আছে আরো 6টা নিয়ম, মোট 6 6 12 নিয়ম। নেক্সট ক্লাসে আমি অন্য কিছু নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার। ওকে স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।